নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবশ্যই আপনারা জানেন এবং লক্ষ্য করতে পারছেন। অন্যদিকে আরব সাগরের দিকে একটি ঘূর্ণিঝড় আসনা, অবশ্যই আপনারা সেটা জেনে গেছেন। প্রথমেই আপনাদের জানাবো বাংলায় কিছুটা প্রভাব আসতে পারে। এই যে নিম্নচাপটি রয়েছে সুস্পষ্ট নিম্নচাপের আকারে এই মুহূর্তে অবস্থান করছে। অন্যদিকে আসনা ঘূর্ণিঝড়ের কী প্রভাব রয়েছে, কোন কোন জায়গা, সেটাও একটু পরে জানাবো। প্রথমেই আমরা বঙ্গোপসাগরের দিকে চোখ রাখছি। বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, প্রথমেই জানাই যে একটি তো নিম্নচাপ তৈরি হয়েছিল এবং বর্তমানে সেটি উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটির শক্তি বাড়িয়েছে এবং সেটি সুস্পষ্ট নিম্নচাপের আকার নিয়েছে। যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, আমরাও দেখার চেষ্টা করব কি অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। সেটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরেই এগোবে। পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আসার কোনো রকম সম্ভাবনা অবশ্যই নেই, সেটা আগে থাকতেই আপডেট রয়েছে। এখনও পর্যন্ত এই পূর্বাভাসই পাওয়া যাচ্ছে। তবে যত সেটি উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে, তাতে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে আসার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে এটি একটি ডিপ্রেশনের আকারে আসবে, অর্থাৎ গভীর নিম্নচাপের আকারে আসার সম্ভাবনার কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আমরা দেখার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুরের দিকে তার কিছুটা শক্তি বাড়ছে বটে এবং উপকূলের আরও কাছে আসছে, এবং রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকেও সেরকম একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই যে নিম্নচাপ, এটি কিন্তু গভীর নিম্নচাপের আকার নেবে। প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলোর দিকে। আমাদের পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট রয়েছে, এখানেও কিন্তু ঝোড়ো হাওয়ার একটা দাপট থাকতে পারে। তবে সমস্ত জায়গায় যে ঝোড়ো হাওয়া থাকবে এমনটা নয়। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, কোথাও কোথাও 35 থেকে 40 কিলোমিটার গাস্টিংস মোডে কিন্তু এরকম হাওয়ার গতিবেগ থাকতে পারে। 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, হাওড়া রয়েছে, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। তবে এটা গাস্টিং স্পিড মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। তবে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে অতটা কিন্তু সম্ভাবনা থাকছে না। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেমন রয়েছে জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোর দিকে। এবার আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির কী আপডেট রয়েছে, আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে মৎস্যজীবীদের জন্য কী সতর্কবার্তা রয়েছে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে বিশেষ করে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আজকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত কেউ যেন মাছ ধরতে যাবেন না। অন্যদিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে। ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যাতেও বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি চলবে, তবে কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রধানত 31 তারিখ এবং 1 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়, তেলেঙ্গানা। এখানে আজকে এবং আগামীকাল রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে। গাস্টিং স্পিড থাকতে পারে 55 কিলোমিটার। এবার সরাসরি আসবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাব কতটা আসবে আপনাদের দেখিয়েছি। 1 তারিখে 2 তারিখে ঝোড়ো হাওয়া কিছুটা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির কোনো সতর্কবার্তা দেননি, তারা শুধু বলেছেন কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। সম্ভাবনা 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর দিকে তারা বলেছেন। তারা যেটা জানাচ্ছেন 1 তারিখ এবং 2 তারিখের দিকে সেরকম কিছুটা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গাতে তারা সেইভাবে বৃষ্টির কথা বলেননি, তবে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই রকমই একটা আপডেট আমরা পাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে 2 তারিখের দিকেও আমরা বৃষ্টির আপডেট পেয়েছিলাম, ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 তারিখের দিকে। 2 তারিখের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। দীঘা, মন্দারমণি, সুন্দরবন, এই সমস্ত জায়গাগুলোর দিকে, সঙ্গে রয়েছে কন্টাই, হলদিয়া, এছাড়াও রয়েছে বেশ কিছু কিছু জেলা, যেমন রয়েছে হাওড়া জেলা রয়েছে, মেদিনীপুর তো রয়েছেই, ঝাড়গ্রাম রয়েছে, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, 24 পরগনা রয়েছে, নদিয়া, পূর্ব বর্ধমানের দিকেও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাঁকুড়া জেলার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হলেও খুব হালকা বৃষ্টি হতে পারে।
তাহলে যেটা দেখা গেল 1 তারিখ এবং 2 তারিখে দক্ষিণবঙ্গের দিকে কিছুটা প্রভাব রয়েছে এবং দক্ষিণ ঝাড়খণ্ড জামশেদপুর সংলগ্ন জায়গায় কিছুটা প্রভাব রয়েছে। 3 তারিখে দেখে নেওয়ার চেষ্টা করব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোনো প্রভাব রয়েছে কিনা। 3 তারিখের যে আপডেট হচ্ছে সেখান থেকে ওই পূর্বাভাস আমরা দেখতে পেলাম, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে। তাই নিম্নচাপের প্রভাব কিন্তু একটা দক্ষিণবঙ্গের দিকে আসছে, যদিও মনে রাখবেন সরাসরি নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গে আসছে না এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে আসবে। এই রয়েছে 3 তারিখ পর্যন্ত নিম্নচাপের একটা প্রভাব। এবার সরাসরি আপনাদের দেখাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি প্রভাব রয়েছে, কোনো বৃষ্টি হবে কিনা আগামী কয়েকদিন। তাতে আজকের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, বিশেষ করে কালিম্পং জেলার দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে। আমরা রাতের দিকে দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে আজকে 31 তারিখের দিকে। তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকের যা পূর্বাভাস, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে যেটা দেখা যাচ্ছে কালিম্পং, আলিপুরদুয়ারের দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, এটা সিস্টেম দেখাচ্ছে। আর আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আসাম মেঘালয়ের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামের জায়গাগুলোতে মাঝারি থেকে কোথাও কোথাও 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, মেঘালয়ের কিছু কিছু জায়গায় কিন্তু ভালো রকম বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময় রয়েছে, তবে উত্তর পশ্চিম আসামেও একটু ভারী বৃষ্টি হতে পারে। 1 তারিখে সারা দিন অর্থাৎ আগামীকাল সারা দিনের যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি না থাকলেও আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত রাতের দিকে। তাই রবিবার রাতের দিকে থেকে একেবারে সোমবার সকাল পর্যন্ত আবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় একটু ভারী, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম আসামের জেলা বা জায়গাগুলোতেও কিন্তু মাঝারি, 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই পর্যন্ত আমরা আপডেট পেলাম। সুতরাং 1 এবং 2 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং আসাম ও মেঘালয় বৃষ্টি বাড়বে, এটাই অনলাইন সিস্টেম থেকে প্রধানত আমরা দেখতে পাচ্ছি। 3 তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব 3 তারিখে কি সমস্যা রয়েছে না সমস্যা নেই। 3 তারিখের দিকে যেরকম পূর্বাভাস রয়েছে তাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা 3 তারিখের দিকেও রয়েছে। 4 তারিখ সকাল পর্যন্ত আলিপুরদুয়ার, কুচবিহারে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসামের দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মেঘালয় হতে পারে, সঙ্গে শিলচরের দিকে কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ দক্ষিণ আসামের দিকে। এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পাচ্ছি। এবার আপনাদের ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেটটি দেখানোর চেষ্টা করব। ঘূর্ণিঝড় প্রধানত সৌরাষ্ট্র, কচ্ছ উপকূল থেকে আস্তে আস্তে সেটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরবে, যার ফলে সৌরাষ্ট্র, কচ্ছ যে সমস্ত উপকূলবর্তী জায়গাগুলো সেখানেও আজকে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঠিক এই জায়গাগুলোতে। তবে আস্তে আস্তে বৃষ্টিটা কমতে চলেছে, বিশেষ করে দুপুর বা রাতের পর থেকে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাকিস্তান উপকূলের দিকে, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ ওই দিকেই যাচ্ছে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে জানানো হয়েছে যে গুজরাট উপকূল, সৌরাষ্ট্র, কচ্ছ সংলগ্ন উত্তর মহারাষ্ট্র, এছাড়াও রয়েছে অন্যান্য যে সমস্ত ভারতীয় উপকূলগুলো রয়েছে, অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো যে উত্তর পূর্ব আরব সাগর সংলগ্ন জায়গাগুলোর দিকে কিন্তু মৎস্যজীবীরা আজকে পর্যন্ত মাছ ধরতে যাবেন না। তবে সিস্টেমটি যত উত্তর পশ্চিমের ঘেঁষে এগোবে তত কিন্তু সতর্কবার্তা বাড়বে। 2 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বলা হয়েছে পাকিস্তান উপকূল, উত্তর পশ্চিম আরব সাগর, অর্থাৎ ঠিক এই জায়গাগুলোতে কিন্তু মৎস্যজীবীরা মাছ ধরতে যাবেন না সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত, এবং ইরান উপকূলের দিকে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। তবে সিস্টেমটি ঘূর্ণিঝড়ের আকারে থাকলেও কিন্তু 31 তারিখ পর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ের আকারে থাকছে, অর্থাৎ আজ পর্যন্ত। তারপর আগামীকাল সেটি ডিপ ডিপ্রেশনের আকারে চলে আসবে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি উত্তর পশ্চিম ঘেঁষে সেটি এগোচ্ছে, যার ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ এলাকায়। আগামীকাল থেকে কিন্তু আর সেইভাবে বৃষ্টি হবে না, অর্থাৎ ভারতীয় উপকূলের দিকে আর সেইভাবে কোনো বৃষ্টির খবর নেই, হালকা মাঝারিটা হতে পারে। সুতরাং এই রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব, ব্যাপক সেই রকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। আগামীকাল থেকে সিস্টেমটি অনেকটা দুর্বল হয়ে যাবে আগামীকাল এবং আরও সরে যাবে। এবার আসছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য কি আপডেট রয়েছে। বিশেষ করে ত্রিপুরার দিকের যে আপডেট আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কতটা রয়েছে।
তাতে ত্রিপুরার ক্ষেত্রে আজকে সকাল থেকে যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা ছিল, আমরা দেখেছিলাম। এই মুহূর্তে আমরা আপডেটটি দেখার চেষ্টা করব। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু জায়গাতে রয়েছে আজকে, তবে রাতের দিকে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া সেপ্টেম্বর মাসের 1 তারিখ রবিবারের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর দিকের জেলাগুলোতে, সেটাও কিন্তু হালকা মাঝারি। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না। আর 2 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি ওই বিক্ষিপ্ত বৃষ্টিপাতই চলবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। তবে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, সম্ভাবনা কবে রয়েছে কিনা বৃষ্টি বাড়ার সম্ভাবনা অবশ্যই কিছুটা বাড়তে পারে। সেটা 3 সেপ্টেম্বর তারিখের দিকে সারা ত্রিপুরা জুড়ে কোথাও কোথাও বা কিছু কিছু জায়গা মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। 2-1 জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।